বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে। আজকের পর্বে থাকছে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করা। ঢাকাতে এর প্রচলন অনেক বেশি, তবে অন্যান্য অঞ্চলেও এই কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে থাকে। এই কোরবানির ঈদের পরে আমি গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি গাছে অনেক কাঁঠাল রয়েছে। যদিও এখন কাঁঠালের ভর মৌসুম, ঘরে ঘরে সবাই পাকা কাঁঠালই খাচ্ছে। আমি ভাবলাম, গাছে যখন অনেক কাঁচা কাঁঠাল রয়েছে, তাই কাঁচা কাঁঠাল দিয়ে একটু তরকারি রান্না করি। বাতি কাঁঠালের তরকারি কিন্তু খুবই সুস্বাদু হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। রান্না করার জন্য প্রথমে গাছ থেকে একটা কাঁঠাল কেটে নেব। এই দেখেন, গাছে এখনো অনেক কাঁঠাল রয়েছে। এই গাছ থেকে বেশ কয়েকটা কাঁঠাল কেটে খাওয়াও হয়েছে। একটা কাঁঠাল কেটে নিলাম। এবার এটাকে রান্না করার জন্য এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁঠালগুলি কেটে নেওয়া হয়ে গেছে। কাঁঠালগুলি ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাতিল চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ৮-১০টি এলাচ, ১০-১২টি গোলমরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ১ কাপ পরিমাণ। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ১.৫ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ। এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা একটু কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস ১ কেজি পরিমাণ। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে রান্না করব ১ ঘন্টার মতো। ১ ঘন্টার মতো রান্না করার পর মাংসটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে সেদ্ধ করে রাখা কাঁঠাল অ্যাড করে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে মাংসের সাথে কাঁঠাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও মাংস আর কাঁচা কাঁঠাল ১০ থেকে ১৫ মিনিটের মতো কষিয়ে নেব। ১০-১৫ মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আরো ৩০ থেকে ৩৫ মিনিটের মতো রান্না করব। এই তরকারিতে খুব বেশি ঝোল রাখার দরকার নেই। যখন দেখবেন ঝোলটা শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে, সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।